হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে। নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেকটা সাশ্রয়ও করে নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আঙ্গুলের গিঁটে গিঁটে যন্ত্রণা হয়ে থাকে বা অনেক সময় মাসল পেনেরও সমস্যা হয়ে থাকে। বিশেষ করে মহিলাদের এই সমস্যাটি সবচেয়ে বেশি হয়, কারণ সংসারের সমস্ত কাজকর্ম এই একা হাতেই করতে হয়। আর তাছাড়া একটু বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু এই সমস্যাগুলো প্রায় দেখা যায়। তো বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি, দেখুন কত কাজে আসবে। তো এখানে দেখুন আমি নিয়েছি কাপড় শুকোনোর ক্লিপ। এবার আমাদের কি করতে হবে, এক একটা আঙ্গুলে এক একটা কাপড় শুকোনোর ক্লিপ দেখুন নখের এই পজিশনে লাগিয়ে নিতে হবে। আর এইভাবে লাগিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো রাখতে হবে। আমি এক হাতে করে দেখাচ্ছি, আপনারা ঠিক একই পদ্ধতিতে 2 হাতে একসাথে করবেন। আর 3 থেকে 4 মিনিট পর্যন্ত রাখতে হবে। তো বন্ধুরা, এতে কি হবে, অ্যাকিউপ্রেশার পয়েন্টের মধ্যে একটা চাপের সৃষ্টি হয়, যার ফলে কি হয়, ব্লাড সার্কুলেশন অ্যাক্টিভেট হয়ে যায়। আর ব্লাড সার্কুলেশন অ্যাক্টিভেট হওয়ার ফলে নার্ভগুলো অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে কি হয়, যে ব্যথা যন্ত্রণা, মাসল পেন বা জয়েন্ট পেন সব কিছুই কিন্তু একদম ভালো হয়ে যায়। তাই মাঝে মধ্যেই যদি করতে পারেন তাহলে দেখবেন মাসল পেন বা যে কোনো জয়েন্ট পেন থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমি এখানে দেখুন একটা টি শার্ট নিয়েছি। তো এরকম কলারওয়ালা টি শার্ট থাকলেও হবে, বা অনেক সময় দেখা যায় গোল গলার টি শার্টগুলোও থেকে থাকে। তো এগুলো যখন পুরনো হয়ে যায়, মানে কালার উঠে যায় বা এমনি যখন পুরনো হয়ে যায়, তখন কিন্তু আমরা ঘর মোছার কাজে বা ডাস্টিংয়ের কাজে ইউজ নিয়ে থাকি। কিন্তু আজকে আমি একটা দারুণ আইডিয়া শেয়ার করব। তো এখন আমাদের যেটা করতে হবে, এই টি শার্টটিকে উল্টো করে নিতে হবে। উল্টো করে নিয়েছি, এবার আমি কি করব, কলারের সাইড বা গলার সাইডে এইভাবে দেখুন একটু মুড়ে নেব। ঠিক আছে, মুড়ে নেওয়ার পরে একটা রাবার ব্যান্ড নেব, রাবার ব্যান্ড বেঁধে দেবো। যেহেতু আমি এইভাবে দেখুন কলারের সাইডে, মানে যে গলার সাইডটা একটু মুড়ে নিয়েছি, আর সেখানে আমি রাবার ব্যান্ডটা এইভাবে বেঁধে দিলাম যাতে এইভাবে আটকে যায়। এবার আমাদের কি করতে হবে, এই টি শার্টটাকে আমাদের এবার সোজা করে নিতে হবে। এই যে দেখুন এই রকম মতো। তো এই যে গলার পোর্শনটা না, সেটা আমি ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দেওয়ার মাত্রেই আপনারা দেখতে পাচ্ছেন একটা পকেটের মতো এইভাবে তৈরি হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, এটাকে আমরা একটা দারুণ অর্গানাইজার হিসাবে ইউজে নিতে পারবো। তো বন্ধুরা, আমাদের বাড়িতে এমন অনেক পুরনো জামা কাপড় থাকে। অনেক সময় জামা কাপড়গুলোর কালার নষ্ট হয়ে যায়, বা বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে দেখবেন জামা কাপড় ছোট হয়ে যায়। তো সেই সব জামা কাপড়গুলোকে যদি আমরা এই গেঞ্জিটার মধ্যে ভরে অর্গানাইজ করে রাখতে পারি, তাহলে দেখবেন এই জামা কাপড়গুলো যেখানে এখানে সেখানে পড়ে থাকতো, রাখার একটা অসুবিধা হতো, রাখার জায়গায় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে সেই সমস্যাটা তো দূর হচ্ছে, তার সাথে সাথে আর একটা সুন্দর মতো জিনিসও তৈরি হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, আমি কি করেছি, ওপরে নাইটিটা এইভাবে একটু ভাঁজ করে রেখে দিয়েছি। ওপরটা একটু সমতল করে কাপড়গুলোকে রাখার চেষ্টা করবেন, তাহলে জিনিসটি খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে। কাপড়গুলো ভরা হয়ে গেছে, এবার আমরা কি করব, এই যে দেখুন বন্ধুরা, এইভাবে কুচি কুচি করে এর মুখটাকে একটু, মানে কুচি কুচি আকারে আমি কাপড়টাকে মুড়ে নেব। আর মুড়ে নেওয়ার পরে আমাদের এই মুখটাকে বন্ধ করে দিতে হবে, তাহলে মুখের কাছে একটা সুন্দর মতো ফ্রিল আকারের ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই গেঞ্জিটা না আমাদের কাটতে হলো, না সেলাই করতে হলো, না কোনো ঝামেলা করতে হলো। একটা সুন্দর অর্গানাইজারও তৈরি হয়ে গেল, আর একটা দারুণ শোপিসও তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন বন্ধুরা, এইভাবে আমি দেখুন মুখের যে কাপড়গুলো সেগুলো না একটু কুচি কুচি আকারে মুড়ে নিয়েছি। এবার গার্ডার দিয়ে বেঁধে দিচ্ছি। এতে কি হবে, একটা ফ্রিলের মতো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেলে গার্ডারটা দেখা যাবে না, কিন্তু আপনারা টেনশন নেবেন না। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন একটা। এবার আপনারা এটাকে অ্যাজ এ গোল বালিশ হিসাবেও ইউজে নিতে পারেন, বা বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদের বসার ক্ষেত্রেও ইউজে নিতে পারেন। তো পুরোনো জামা কাপড়গুলো যে এর ভেতরে ভরা রয়েছে, কেউ কিন্তু টের পাবে না, অথচ কত সুন্দর আমাদের একটা জিনিস তৈরি হয়ে গেল। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো দেখুন বন্ধুরা, আমরা যখন এইরকম ধরনের নেকলেস বা অনেক সময় চেন, মালা পরে থাকি, তো সেক্ষেত্রে বন্ধুরা অনেক সময় কি হয়, পড়ে যাওয়ার ভয় থাকে। চেনের যে মুখটা থাকে, সেই মুখটা অনেক সময় আমরা ঠিকঠাক মতো লাগাতে পারি না, আর যার ফলে কখন যে গলা থেকে পড়ে যায় আমরা টেরই পাই না। আর এখন সোনার গয়নার যা দাম,
পড়ে গেলে হারিয়ে গেলে আমাদের কিন্তু খুবই কষ্ট হয়ে থাকে, খুব কান্নাকাটি করে থাকি আমরা। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে এস মতো হুকটা রয়েছে সেই হুকটা দিয়ে এইভাবে চেপে কিন্তু আমরা বন্ধ করে দিই। কেউই চাইবে না যে ভালোভাবে বন্ধ করবো না, সবাই চায় যে ভালোভাবে লক করে দিই, ভালোভাবে বন্ধ করে দিই। কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনেক সময় দেখা যায় এই এস মুখটা খুলে যায়, যার ফলে কি হয়, নেকলেস বা যে কোনো মালা চেন পরলে কিন্তু গলা থেকে কখন যে পড়ে যায় আমরা কিন্তু টেরই পাই না। এরকম ধরনের দুর্ঘটনা কিন্তু অনেক সময় হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় এই যে এস মতো হুকটা দেখতে পাচ্ছেন, সেটা না পেছনের সাইডে যে চুলের খোপা থাকে বা চুলের মধ্যে বেঁধে যায়, জড়িয়ে যায়, সেটাও কিন্তু একটা ইরিটেট ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখুন, নিয়েছি একটা টেপ। এবার আমি কি করব, টেপের একটা ছোট্ট টুকরো কেটে নিয়ে এই যে এস মতো হুকটা দেখতে পাচ্ছেন, তো সেই হুকের মধ্যে আমি এই টেপটাকে দেখুন ভালোভাবে জড়িয়ে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে ভালোভাবে জড়িয়ে পেঁচিয়ে ভালো মতো করে সুন্দর করে আটকে দেবেন। ঠিক আছে, এভাবে আটকে দিলে যদি বাই চান্স কখনো এস মতো যেই হুকটা দেখতে পাচ্ছেন এটা যদি কোনোদিনও ভুলবশত খুলেও যায়, সেক্ষেত্রে কিন্তু টেপের মধ্যে আটকে থাকবে, একদমই পড়বে না, আর চুলে বাঁধারও কোনো রকম সমস্যাও দেখা দেবে না। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, চার্জার তো আমরা ইউজ করেই থাকি, কিন্তু এই যে হোয়াইট কালার, সাদা কালারের চার্জারগুলো খুব বেশি নোংরা হয়ে যায়। তো আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো, তার জন্য নিয়ে নিতে হবে অল্প একটু কোলগেট, আর আমি একটা টিস্যু পেপার নিয়েছি বা কাপড় নিলেও হবে। কোলগেট আর টিস্যু পেপারের সাহায্যে দেখুন এইভাবে আমি কি করব, ঘষে নেবো। এখানে কিন্তু জল লাগানোর বা আদার কোনো সলিউশনের প্রয়োজনই পড়বে না। কোলগেটের সাহায্যে খুব সহজেই দেখবেন এই চার্জারটি পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় চার্জারের তারটি অনেক নোংরা হয়ে যায়, কিন্তু এখানে চার্জারের যে ওয়্যারটা রয়েছে সেটা কিন্তু নোংরা নেই, এই চার্জারটি নোংরা রয়েছে। আর সাদা কালারের চার্জার কিন্তু খুব বেশি নোংরাও হয়ে যায়। তো এখানে দেখুন আমি শুধুমাত্র কোলগেট আর টিস্যু পেপারের সাহায্যে এভাবে একটু আলতো হাতে ঘষে দিচ্ছি। ঘষা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যত চিটচিটিয়ে ময়লা নোংরাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ভুল করেও জল বা তেল কোনো রকম সলিউশন ইউজ করার প্রয়োজনই পড়বে না। শুধুমাত্র কোলগেট নিয়ে নেবেন। কোলগেট হোয়াইট পেস্টটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। জেল পেস্ট এখানে কিন্তু কোনো রকম কোনো কাজ করবে না। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো চার্জারটি পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা ঝকঝকে হয়ে গেছে। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, অনেক সময় দেখা যায় চা ছাঁকনি নষ্ট হয়ে যায়, বিশেষ করে চা ছাঁকনির হ্যান্ডেলটা কখনো ভেঙে যায়, বা অনেক সময় দেখা যায় চা ছাঁকনিটা প্রচুর নোংরা হয়েছে, তখন ইউজ করতে ইচ্ছা করে না, তো আমরা সবাই ফেলেই দিই। তো বন্ধুরা, এই চা ছাঁকনি যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, আপনারা ফেলবেন না, দারুণ একটা কাজে ইউজে নিতে পারেন। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা আমি গরম চাকু নিয়েছি, আর চাকুর সাহায্যে চা ছাঁকনির যে অল্প একটু হ্যান্ডেল লেগেছিলো সেটা কেটে দিয়েছি। এবার ওপরের অংশে দেখুন একটা পার্ট রয়েছে, এটাকেও কিন্তু আমাদের কেটে নিতে হবে। মোট কথা চা ছাঁকনিটা যাতে গোল আকারে আমাদের এইভাবে সার্কেল আকারে কেটে আলাদা করে নিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার আমরা এই চা ছাঁকনিটার ইউজ নেব কিচেন সিঙ্কের মধ্যে। তো বন্ধুরা, আমরা যখন বাসনকুসন ধুই, মানে এঁঠো বাসন ধুই, তখন দেখবেন বাসনের গায়ে যে এঁঠোগুলো লেগে থাকে, ভাত বা অন্যান্য যে ফুড পার্টিগুলো থাকে, সেগুলো না আমরা যখন বাসন ধুই তখন কিচেন সিঙ্কের ড্রেনে গিয়ে আটকে যায়, যার ফলে কি হয়, ড্রেন অনেক সময় জাম হয়ে যায়, আর যার ফলে কি হয়, আমাদের সিঙ্কের মধ্যে ব্লকেজ এসে যায়, সিঙ্ক ব্লক হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আপনারা এই চা ছাঁকনিটি যদি এইভাবে সিঙ্কের ড্রেনের মধ্যে লাগিয়ে রাখতে পারেন, তাহলে আপনারা যেটি দেখতেই পাচ্ছেন, আমি একটা এঁঠো বাসন আপনাদের ধুয়ে দেখাচ্ছি, যত এঁঠো কাটো এখানে ভাত আরও খাবারের টুকরোগুলো সরাসরি কিন্তু ড্রেনের মধ্যে গিয়ে পৌঁছাবে না, এভাবে জালির মধ্যে এই যে নেটটার মধ্যে আটকে যাবে। তাহলে কি হবে, আপনাদের কিচেন সিঙ্ক ড্রেনের মধ্যে কোনো দিনও ব্লকেজ আসবে না, কোনো রকম পাইপ লাইনও জাম হবে না। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।